আগামী দিনে তারেক রহমানকে দেশ সরকারের দেখতে চাই। বাংলাদেশে বিগত টাইমে নির্বাচন তো 14 বছর ছিল না। আগামী দিনে নির্বাচনে যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপিকে কেন না, বিএনপির সঙ্গে আমার অনেক কিছু জড়িত আছে। আমি 28 অক্টোবর ঢাকাতে রাবার বুলেট লাগছিলাম আর ইশতিয়ালাদের একটা সমাবেশ হয়েছিল, আমি সেই সমন্বয়ক ছিলাম। ঢাকাতেও অনেক 14 বছর ধরে ছাত্র দলের শিবিরের ছেলেপেলেও মার খাইছে, কিন্তু দলের ছাত্র দলের ছেলেপেলে হয়েছে। ঢাকা সিটি থেকে কথা বলা ছিল স্বৈরাচারী সরকার যখন ছিল, তখন রিস্কালারা অনেক সমাবেশ, অনেক এই স্বৈরাচারীর পতনে রিস্কালারা অনেক অবদান ছিল। যে আমরা যেভাবে দেশটাকে হিংসা রাজনীতি করলে হবে না, দেশটাকে নিয়ে সবাইকে নেই করতে হবে। বা আমি চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক। বাংলাদেশের মানুষ অনেক আকাঙ্ক্ষায় আছে, আমরাও আছি সুষ্ঠু নির্বাচন দেখতে পেলাম। আমি যেটা বলতে চাই, তারেক রহমানের আদর্শের ভিতরে 31 দফা দাবির ভিতর তারেক রহমানের বাবার যে স্বপ্ন ছিল, সেই তার বাবার রাজনীতি সে করতে চায় বা অনেক দিন আসে, সে আসে না। আগের মতো তারেক রহমান নাই। এখন তারেক রহমানের কথাবার্তা অনেক ভালো লাগে আমাকে। আমি আগামী দিনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশের মা, সেজল না থাকতে পারে, তখন আমি আগামী দিনে তারেক রহমানকে দেশ সরকারের দেখতে চাই। সে আসবে দেশে, সে আসবে। সে বাংলাদেশে অনেক রাজনীতিগুলো হিংসে পলিটিক্স রাজনীতি, তো সে তো 14 বছর দেশের বাইরে, তাকে মিথ্যা কেসে মিথ্যা হয়রানি করে দেশের বাইরে রাখছে। সে তো আসতে দিচ্ছে না। এখন তো কেস নেই, এখন আসে না কেন সেটা বলো। এখন কেস নেই, আসবে। সে অবশ্যই বিএনপির নেতা কর্মী আছে, মির্জাফর আলমগীর সাহেব আছে, অনেক নেতা আছে, তারা বিশেষ করে তারেক রহমান বাংলাদেশে আসবে, বীরের দেশে আসবে। আমরা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তারেক রহমানের যুব সমাজ অনেক, যুব সমাজ অনেকদিন দেখি না আমি তারেক রহমানকে। আমরা ইনশাল্লাহ আসবে, অনেক সুন্দর করে আসবে। আগামীর বাংলাদেশটা তো সবাইকে নিয়ে, আমি বাংলাদেশ সবাইকে নিয়ে একসঙ্গে করা যায়। হিংসা কোনো রাজনীতির ভিতর না থাকে, একটা ঐক্য থাকে সবার ভিতর।